অধিকারী যে ভাষা ব্যবহার করছেন তার বিরুদ্ধে তাদের প্রতিবাদ। অধিকারী খুব ভুল কথা বলেছে, বড়াহদের সাথে ওদের তুলনা করাটা উচিত হয়নি। পুলিশের সাথে বড়াহদের তুলনা করে বড়াহদের অপমান করেছে শুভেন্দু অধিকারী, অপমান করেছে শুভেন্দু অধিকারী বলছি তো। আর যেই সমস্ত মহিলারা আমার উইথ ডিউ রেসপেক্ট বলছি, তাদের মনে হয় এই বল 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 রাত্রিবেলায় পাঠিয়ে দে এ করবো, এগুলো শুনতে বোধহয় তাদের আরো বেশি ভালো লাগে, ওই জন্য ওটা নিয়ে তারা বদার্ড নয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তব বাগচি। কৌস্তব দা, অভয়ের মা একটি অভিযোগ দায়ের করেছেন, যেটা নিউ মার্কেট থানায় ইতিমধ্যে একটা জিডি রেজিস্টার হয়েছে, এখনো এফআইআর হয়নি, কিন্তু তার অভিযোগ লিপিবদ্ধ হয়েছে, কলকাতা পুলিশ তদন্ত করে দেখছে। আপনি সেই সময় অভয়ের মায়ের সঙ্গে ছিলেন। পুলিশ বলছে এখনো পর্যন্ত কোনো সিসিটিভি ফুটেজ বা বডি ক্যামেরা ফুটেজ দেখা যায়নি, যেটাতে দেখা যাচ্ছে তার মাকে পুলিশ ফেলে মারছে। ওরা ফেলে মারছে না কিভাবে মারছে সেটা পুলিশ জানে খুব ভালো করে, ইচ্ছা করে ডিস্ট্রয় করেছে ওটা। আমি তো বলছি পুলিশ মেরেছে, আমাদের সামনে মেরেছে। পুলিশ দেখাক এই বিষয়গুলো, নিজেরা মারবে সেই ভিডিও রেখে দেবে? অত বোকা মনোজ ভার্মা? অত বোকা হলে তাহলে কি মনোজ ভার্মা মমতা ব্যানার্জিকে তেল মেরে রাজ্যের কলকাতা পুলিশের কমিশনার হতে পারতো? অত তো বোকা নয়। অনেক ডজ ড্রিবেল করে সুন্দর করে তো কমিশনার পুলিশ হয়ে গেছে, তো বোকা তো নিশ্চয়ই নয়। তো আমরা জানি এগুলো কিভাবে ট্যাকেল করতে হবে। এখন যদি এটা বিরোধী যদি কোন নেতার নামে হতো, দরকার পড়লে ফুটেজ তৈরি হয়ে যেত, কিছু না করলেও একটা এআই ফিআই দিয়ে বানিয়ে একটা কিছু একটা করে দিত। পুলিশ গতকাল সাংবাদিক সম্মেলনে রীতিমতো চ্যালেঞ্জের সুরে বলেছে, যদি মিডিয়ার কাছেও এই ফুটেজ থাকে যেখানে দেখা যাচ্ছে পুলিশ মারছে অভয়ের মাকে, তাহলে মিডিয়াও দেখাতে পারে, কিন্তু মিডিয়ার কাছে এরকম ফুটেজ আসছে, ঘটলো কিভাবে? অত ওই সুন্দর একটা ওই ধর্মতলা পার্ক স্ট্রিটের ওই চত্বরটা, ক্রসিং এর ওই জায়গাটা, এত ক্যামেরা, এত ড্রোন ক্যামেরা চলছিল না নাকি? ক্যামেরাগুলো ঢপবাজির কথা। আপনি তো সেই সময় অভয়ের মায়ের সঙ্গে ছিলেন। বলছি আমার সামনে মেরেছে, আমার সামনে মেরেছে, আমার সামনে মেরেছে। আর সিসিটিভি সবসময় মামলা থেকে সিসিটিভি, আগেকার দিনে তো সিসিটিভি বলে কোনো বস্তু ছিল না, আগেকার দিনে ক্রিমিনাল কেস হতো না। এই মনোজ ভার্মা আর এই কলকাতা পুলিশ যা শুরু করেছে, মমতা ব্যানার্জির কথা অনুযায়ী ভাল্লুকের নাচা শুরু করেছে, 26-এর পরে টেটটা পাবে ওরা। পুলিশ কর্মকর্তাদের স্ত্রীরা, পুলিশ যায় বলতে গেলে, তারা গতকালকে রাস্তায় নেমেছিলেন, তারা প্রতিবাদ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। শুভেন্দু অধিকারী যে ভাষা ব্যবহার করছেন তার বিরুদ্ধে তাদের প্রতিবাদ। অধিকারী খুব ভুল কথা বলেছে, বড়াহদের সাথে ওদের তুলনা করাটা উচিত হয়নি। পুলিশের সাথে বড়াহদের তুলনা করে বড়াহদের অপমান করেছে শুভেন্দু অধিকারী, অপমান করেছে শুভেন্দু অধিকারী বলছি তো। আর যেই সমস্ত মহিলারা আমার উইথ ডিউ রেসপেক্ট বলছি, তাদের মনে হয় এই বল 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 রাত্রিবেলায় পাঠিয়ে দে এ করবো, এগুলো শুনতে বোধহয় তাদের আরো বেশি ভালো লাগে, ওই জন্য ওটা নিয়ে তারা বদার্ড নয়। কিন্তু একজন রাজ্যের বিরোধী দলনেতা, যিনি একজন সাংবাদিক একটা পোস্ট হোল্ড করছেন, তিনি একজন পুলিশ কমিশনারকে, তাকে যে ভাষায় কথা বলছেন, ব্যক্তিগত আক্রমণ করছেন, এটা কি যা বলেছে বেশ করেছে, সমর্থন করছেন? যা বলেছে বেশ করেছে। শুধু আমি এটুকুনি বলছি, অন্যায়টা অন্য জায়গায় হয়েছে, এটা বলে বড়াহ বা শুয়োরদের অপমান করেছে। আপনাদের বিরুদ্ধে ইতিমধ্যে কেস হয়েছে, নবান্ন অভিযানের রিলেটেড যে 7টি কেস হয়েছিল, আপনার নামেও কেস হয়েছে, তো আপনারা কি হাইকোর্ট যাচ্ছেন কেসকে চ্যালেঞ্জ? সব আজকে লিভ দিয়েছে হাইকোর্ট, কালকে 3টার সময় শুনানি হবে। ইতিমধ্যে 6 জনকে ডেকে পাঠানো হয়েছে, সজল ঘোষ, অশোক। পুলিশ কাকে ডাকলো না ডাকলো কি এসে যায় তাতে। গতকালকে একজন গ্রেপ্তার হয়েছেন, তিনি জগদ্দলের বাসিন্দা, ডিসিএসএসজির বডিগার্ডকে। সম্পূর্ণ এসব এখন বিজেপির লোকজনদের বেছে বেছে টার্গেট করবে। দেখুন, আমরা বলছি, আমরা মানে এই র্যালিতে যেই সমস্ত সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন যোগদান করেছে, কেউ কোনো রকম হিংসাত্মক কোনো ঘটনার সাথে জড়িত নয়। তবে হ্যাঁ, আমাদের কাছে এটা আগেও খবর ছিল, এখনো আমরা বলছি, এটা তৃণমূল লোক ঢুকিয়েছিল কিছু গন্ডগোল পাকানোর জন্য। এবারে কিছু জায়গায় এগুলো অশান্তি হয়েছে কিনা খতিয়ে দেখতে। যাকে গ্রেপ্তার করা হয়েছে সে কি তৃণমূলের দোকানের লোক নাকি বিজেপি? আমি দেখিনি, দেখতে হবে এটা কি আছে না আছে, আদৌ ফুটেজটা কি দেখাচ্ছে ওরা দেখতে হবে। পুলিশের দেওয়া ফুটেজে দেখা যাচ্ছে যে একজন পুলিশ কনস্টেবলকে ফেলে পেটানো হচ্ছে। বিজেপির কেউ বা হচ্ছে গিয়ে ধরুন বিচারের দাবিতে যারা র্যালিতে সামিল হয়েছে, যে কোনো রাজনৈতিক দলের হতে পারে, তারা কেউ কোনো হিংসাত্মক ঘটনার সাথে জড়িত নয়। যে পুলিশ যে ফুটেজ দেখাচ্ছে যেখানে পুলিশ পার্সোনালকে ফেলে পেটানো হচ্ছে, পুলিশ যা খুশি দেখাক গে যায়। কুণাল ঘোষ একটি লয়ার নোটিশ দিয়েছে অভয়ের বাবাকে, তার অভিযোগ যে কুণাল ঘোষের নাম অযথা জড়ানো হচ্ছে, যার জন্য কুণাল ঘোষের নাম যেভাবে টানা হচ্ছে, সেটার প্রতিবাদ জেনে লয়ার নোটিশ দিয়েছেন অভয়ের বাবা। ওর মান সম্মান হানি হচ্ছে, যার মান আছে তার হানি হবে। ওর মান সম্মান আছে, যার মান সম্মান হানি হবে। অভয়ের বাবাকে পাঠিয়েছে, তো ওটা আমরা ঠিক বুঝে নেবো, দেখা যাবে। কুণাল দাবি, অভয়ের বাবা একটা মন্তব্য করেছিলেন যেখানে তিনি বলেছেন কুণাল ঘোষ সেই মামলাটি সেটিং করেছে। আমি তো বললাম কুণাল ঘোষ নোটিশ পাঠিয়েছে, তো ওটা আমরা বুঝে নেবো। আর কুণাল ঘোষের আগে মান সম্মান আছে, সেটা কুণাল ঘোষ প্রুফ করুক, তারপরে তো বলবে এটা হানি হয়েছে।
অর্থাৎ আইনি পথেই তারা মোকাবেলা করবেন এমনটা দাবি করছেন কৌস্তব বাগচি এবং এছাড়াও কৌস্তব বাগচি ছাড়াও অর্জুন সিং, সায়ন লাহিড়ী, শঙ্কুদেব পান্ডার সহ একাধিক ব্যক্তির নামে 7টি কেস হয়েছে কলকাতা পুলিশ এবং হাওড়া পুলিশও কিন্তু 3টি কেস করা হয়েছে এবং সেই কেসের সূত্র ধরে কিন্তু 6 জনকে ইতিমধ্যে ডেকে পাঠানো হয়েছে, তলবি নোটিশ পৌঁছে গিয়েছে তাদের কাছে। কলকাতা পুলিশ জানাচ্ছে যে সিসি ক্যামেরা দেখে, বডি ক্যামেরা দেখে আরও অনেক ব্যক্তিকে চিহ্নিত করা হচ্ছে এবং তাদেরকেও কিন্তু ভবিষ্যতে সমন করা হবে এবং এই মামলার মুখোমুখি তাদেরকে বসতে হবে এবং অভিযুক্তদের প্রয়োজনে গ্রেপ্তার করা হবে। গতকালকে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তারের সংখ্যা আরো বাড়বে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। শুভেন্দু অধিকারী যে ভাষা ব্যবহার করছেন তার বিরুদ্ধে তাদের প্রতিবাদ। অধিকারী খুব ভুল কথা বলেছে, বড়াহদের সাথে ওদের তুলনা করাটা উচিত হয়নি। পুলিশের সাথে বড়াহদের তুলনা করে বড়াহদের অপমান করেছে শুভেন্দু অধিকারী, অপমান করেছে শুভেন্দু অধিকারী বলছি তো। আর যেই সমস্ত মহিলারা আমার উইথ ডিউ রেসপেক্ট বলছি, তাদের মনে হয় এই বল 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 রাত্রিবেলায় পাঠিয়ে দে এ করবো, এগুলো শুনতে বোধহয় তাদের আরো বেশি ভালো লাগে, ওই জন্য ওটা নিয়ে তারা বদার নয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তব বাগচি। কৌস্তব দা, অভয়ের মা একটি অভিযোগ দায়ের করেছেন, যেটা নিউ মার্কেট থানায় ইতিমধ্যে একটা জিডি রেজিস্টার হয়েছে, এখনো এফআইআর হয়নি, কিন্তু তার অভিযোগ লিপিবদ্ধ হয়েছে, কলকাতা পুলিশ তদন্ত করে দেখছে। আপনি সেই সময় অভয়ের মায়ের সঙ্গে ছিলেন। পুলিশ বলছে এখনো পর্যন্ত কোনো সিসিটিভি ফুটেজ বা বডি ক্যামেরা ফুটেজ দেখা যায়নি, যেটাতে দেখা যাচ্ছে তার মাকে পুলিশ ফেলে মারছে। ওরা ফেলে মারছে না কিভাবে মারছে সেটা পুলিশ জানে খুব ভালো করে, ইচ্ছা করে ডিস্ট্রয় করেছে ওটা। আমি তো বলছি পুলিশ মেরেছে, আমাদের সামনে মেরেছে। পুলিশ দেখাক এই বিষয়গুলো, নিজেরা মারবে সেই ভিডিও রেখে দেবে। অত বোকা মনোজ ভার্মা, অত বোকা হলে তাহলে কি মনোজ ভার্মা মমতা ব্যানার্জিকে তেল মেরে রাজ্যের কলকাতা পুলিশের কমিশনার হতে পারতো? অত তো বোকা নয়। অনেক ডজ ড্রিবেল করে সুন্দর করে তো কমিশনার পুলিশ হয়ে গেছে, তো বোকা তো নিশ্চয়ই নয়। তো আমরা জানি এগুলো কিভাবে ট্যাকেল করতে হবে। এখন যদি এটা বিরোধী যদি কোনো নেতার নামে হতো, দরকার পড়লে ফুটেজ তৈরি হয়ে যেত। কিছু না করলেও একটা এআই ফেআই দিয়ে বানিয়ে একটা কিছু একটা করে দিত। পুলিশ গতকাল সাংবাদিক সম্মেলনে রীতিমতো চ্যালেঞ্জের সুরে বলেছে, যদি মিডিয়ার কাছেও এই ফুটেজ থাকে যেখানে দেখা যাচ্ছে পুলিশ মারছে অভয়ের মাকে, তাহলে মিডিয়াও দেখাতে পারে, কিন্তু মিডিয়ার কাছে এরকম ফুটেজ আসছে, ঘটলো কিভাবে? অত ওই সুন্দর একটা ওই ধর্মতলা পার্ক স্ট্রিটের ওই চত্বরটা, ক্রসিং এর ওই জায়গাটা, এত ক্যামেরা, এত ড্রোন ক্যামেরা চলছিল না নাকি? ক্যামেরাগুলো ঢপবাজির কথা। আপনি তো সেই সময় অভয়ের মায়ের সঙ্গে ছিলেন। বলছি আমার সামনে মেরেছে, আমার সামনে মেরেছে, আমার সামনে মেরেছে। আর সিসিটিভি সবসময় মামলা থেকে সিসিটিভি, আগেকার দিনে তো সিসিটিভি বলে কোনো বস্তু ছিল না, আগেকার দিনে ক্রিমিনাল কেস হতো না। এই মনোজ ভার্মা আর এই কলকাতা পুলিশ যা শুরু করেছে, মমতা ব্যানার্জির কথা অনুযায়ী ভাল্লুকের নাচ না নাচা শুরু করেছে, 26-এর পরে টেরটা পাবে ওরা। পুলিশ কর্মকর্তাদের স্ত্রীরা, পুলিশ যায় বলতে গেলে, তারা গতকালকে রাস্তায় নেমেছিলেন, তারা প্রতিবাদ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। শুভেন্দু অধিকারী যে ভাষা ব্যবহার করছেন তার বিরুদ্ধে তাদের প্রতিবাদ। অধিকারী খুব ভুল কথা বলেছে, বড়াহদের সাথে ওদের তুলনা করাটা উচিত হয়নি। পুলিশের সাথে বড়াহদের তুলনা করে বড়াহদের অপমান করেছে শুভেন্দু অধিকারী, অপমান করেছে শুভেন্দু অধিকারী বলছি তো। আর যেই সমস্ত মহিলারা আমার উইথ ডিউ রেসপেক্ট বলছি, তাদের মনে হয় এই বল 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 বল